আমরা এর আগের ভিডিওতে এনএলপির এই টুলটা দেখতেছিলাম। সো যারা এনএলপি নিয়ে আইডিয়া পেতে চান, স্পেশালি এন্টিটিস কিভাবে বের করতে হয় আর্টিকেলের জন্য, আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আগের ভিডিওতে আমি এই টুলটা দেখায় আসি, যেটা আসলে গুগলের টুল, এবং কিভাবে আর্টিকেল গুলো থেকে কন্টেন্ট নিয়ে সেটার ক্যাটাগরি চেক করা, সেন্সিটিভিটি চেক করা, দেন এন্টিটিস ওয়ার্ড গুলো বের করে নিয়ে আসা। এবং গুগল শিট আমি দিছিলাম। ধরেন এই এন্টিটিস গুলো আপনি ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান না নিয়ে এসে একবারে আহ, এইভাবে লিস্ট পেয়ে যাবেন। এখানে যেমন আমরা এর আগের ভিডিওতে দেখে আসছি যে এখানে কত 1500+ এন্টিটিস আমাদের সামনে চলে আসে জাস্ট কপি পেস্টের মাধ্যমে। এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আরেকটা টুল, যেটা অ্যাকচুয়ালি পেইড কিন্তু ফ্রি ভার্সন আছে, সেটা হচ্ছে টেক্সট রেজার। এই টুলটা থেকে আমরা কিছুটা আইডিয়া নিব। ওকে, এবং খুব দারুণ একটা টুল, নিঃসন্দেহে ফ্রিতে। তো আমরা কি করলাম, প্রথমে উইকিপিডিয়া থেকে ডাটা নিয়েছিলাম। আমি আগের বার ওয়েবসাইটে ডাটা দেখাইনি, এবার আমি উইকিপিডিয়া প্লাস ওয়েবসাইট দুইটাই দেখাই দিব আপনাদেরকে। ওকে, সো ফ্রি এন্টিটিস গুলো আপনারা কিভাবে পাবেন এবং সেগুলো কিভাবে আর্টিকেলের মধ্যে ইনকর্পোরেট করবেন সেই প্রসেসটা নিয়ে আমরা কথা বলছিলাম। সো আমি এখান থেকে প্লাম্বিং এর পুরো কন্টেন্টটা কপি করছি, এবং আমি এখানে একটা আর্টিকেলে দেখাচ্ছি। আপনারা প্লাম্বিং রিলেভেন্ট অন্যান্য যে টার্ম গুলো আছে, প্লাম্বার অথবা এই টাইপের রিলেভেন্ট টার্ম গুলো, সেগুলো দিয়ে আপনারা হিট করবেন। ওকে, সো আমি প্রথমে ইয়া থেকে ট্রাই করছি, এবং যখন অ্যানালাইজ বাটনে ক্লিক দিলাম, এটা অ্যানালাইজ হবে। এই ভার্সনে আমাদের বেশ কাজ আসলে হয়ে যাচ্ছে। এবং এই আর্টিকেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে পড়ছে, প্লাম্বিংটাকে। এবং আরো এখানে ক্যাটাগরি ভাগ করা হয়েছে, এটা বিল্ডিং ম্যাটেরিয়ালস এর মধ্যে পড়ছে, এখানে তারা ক্যাটাগরি সেট করে দিচ্ছে। এট দ্য সেম টাইম আমরা এই টুলটা দেখে আসি, এর আগে এখানেও আমাদের এক ধরনের ক্যাটাগরি দিছিল, আপনাদের সেটা হয়তো মনে আছে। আমরা একটু দেখি, জাস্ট কম্পারিজনটা দেখলে আসলে ভালো বুঝতে পারবেন, রাইট? আমরা এখানে একটু কম্পারিজনটা দেখে নিই। এটা আসতে থাকুক, এট দ্য সেম টাইম আমরা এটা নিয়ে একটু স্টাডি করতে থাকি। দেখেন এখানে টপিকস গুলো কিন্তু চলে আসে, এবং সেটার স্কোরটা শো করতেছে যে প্লাম্বিং এটার স্কোর 1, 5। তার মানে আহ, কোন ওয়ার্ডটা মোস্টলি রিলেভেন্ট সেটার স্কোর বেশি। যে ওয়ার্ডটা ধরেন আস্তে আস্তে এটার ক্লোজনেস কমে আসতেছে, তখন এটার স্কোরটা কমে আসতেছে। দেখেন এখানে সেই লিস্টটা বানাই দিচ্ছে। আমরা এটা পরে আসি, এখানে দেখেন এই সাইডে যদি আসি, এইখানে ডিটেলসটা পাবো পুরো আর্টিকেলের। এবং যে ওয়ার্ড গুলো বেসিক্যালি আপনার হাইপারলাইন হাইপারলিঙ্ক করা, সেগুলো হচ্ছে আপনার এনটিটি। ওকে, সো এখানে ওয়াটার একটা এনটিটি, অর্থাৎ প্লাম্বিং এই কনসেপ্টের উপরে একটা এনটিটি, পাইপ এটা একটা এনটিটি, এবং এটা ডিটেলিংটা শো করছে। দেখেন এই যে নর্মালাইজ এনটিটি আইডি, সেটা হচ্ছে ওয়াটার, এবং সেটা কোন জায়গা থেকে আসছে সেটা হচ্ছে ওয়াটারের যে পেজটা আছে উইকিপিডিয়া। আমরা উইকিপিডিয়া কেন চুজ করছি এনটিটি নেওয়ার জন্য, কারণ উইকিপিডিয়া হচ্ছে সবচেয়ে বড় মানে আপনার ইনফরমেশনের সোর্স বলা হয় পৃথিবীতে, রাইট? সো যেহেতু সবচেয়ে বড় সোর্স, এখানে সব ইনফরমেশন সেট করা আছে, তো সেক্ষেত্রে এন্টিটিস গুলো আপনার এটার মধ্যেই আছে। এবং যারা ডাটা সায়েন্টিস্ট তারা উইকিপিডিয়াকে ফোকাস করে আপনার এই ধরনের রিসার্চ করে থাকে। এবং এখানে দেখেন উইকি ডাটার আইডি থেকে শুরু করে কনফিডেন্স স্কোর, রিলেভেন্স স্কোর, সব সমস্ত কিছু এখানে লিস্ট ডাউন করা আছে। এবং আপনাকে এটা জাস্ট ম্যানুয়ালি এখন অ্যাড করতে হবে। যেমন ওয়াটার এটা একটা এন্টিটি, পাইপ এটা একটা এন্টিটি, যেমন আমরা এইখানে পাইছিলাম। দেখেন প্লাম্বিং টুলস, দেন এখান থেকে তো আপনাকে এডিট করে নিতে হবে। এর আগে বলছিলাম ওয়াটার পাইপ, স্মোকিং ডিভাইস, এরকম দেখেন মাল্টিপল চলে আসছে, যেটা আমরা এইখান থেকে কপি করে নিয়েছিলাম, রাইট? এইখান থেকে কপি করে জাস্ট এটা পেস্ট করছিলাম। আর এটার ক্যাটাগরি দেখাচ্ছিলাম যে এটা পড়ছে হচ্ছে প্লাম্বিং ক্যাটাগরিতে এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস ক্যাটাগরিতে, যেটা অ্যাকচুয়ালি, এবং আরো লিস্ট এখানে আছে, যেমন ওদের লিস্ট এখানে শো করছে। সেখানে দেখেন ফুল ইয়াটা চলে আসতেছে আপনার এন্টিটি গুলো। সেই এন্টিটি গুলো হচ্ছে আপনার এই যে আমরা এর আগে এন্টিটির সংজ্ঞা করে আসছি যে এটা হয় পার্সন, না হলে এটা একটা প্লেস, অথবা এটা একটা থিং, অথবা অবজেক্ট, রাইট? সেই জিনিসগুলো। সো পাইপ এটা একটা থিং, রাইট? ফ্লুইড এটা একটা থিং, প্লাম্বিং এটা একটা থিং। ওকে, দেখেন। সো এই টার্মগুলো যখন আপনি কন্টেন্টের মধ্যে ইনক্লুড করতেছেন, তখন আপনার কন্টেন্ট এনরিচ হচ্ছে। আমরা আগে কিওয়ার্ড ফোকাস করতাম আর্টিকেলকে, এখন আর কিওয়ার্ড ফোকাস করি না। এখন এনটিটিস ইউজ করার চেষ্টা করি, যে একটা আর্টিকেল যদি 5,000 ওয়ার্ডের হয়, তাহলে সেটার মধ্যে যত বেশি এনটিটি অ্যাড করে ওই কন্টেন্টটাকে এনরিচ করা যায় সেটাই চেষ্টা করি আমরা। কারণ এনটিটি দিয়েই গুগল কি করে, এনএলপি ইউজ করে, কারণ এনএলপির মাধ্যমে তারা কন্টেন্টটাকে ইয়া করে, সার্চ করে। সো ডেফিনেটলি
প্রসেসটা এর আগে আমি ডিসকাস করে আসি। সো এখানে ক্লিক করলে আপনি এন্টিটিস গুলো শো করবে এভাবে ডিটেলিং করে। সো ভালো, ফ্রিতে আমরা একটা লিস্ট পেজ আছি, আপনারা এগুলো ধরে ধরে পাচ্ছেন, এট দ্য সেম টাইম এই পাশেও পাচ্ছেন। সো হিটিং এন্ড কুলিং, এইচভ্যাক, দেন পোর্টেবল প্লাম্বিং। সো এখানে বিশাল একটা লিস্ট আমাদের সামনে চলে আসতেছে। এট দ্য সেম টাইম যদি আপনি গুগলের টুল ব্যবহার করেন তাহলে এখান থেকে লিস্ট পাচ্ছেন, এবং এই পুরো জিনিসটা কপি করে ওই শিটে বসায় দিলে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা শুধু ইয়ে থেকে করতেছিলাম কাজটা, অর্থাৎ উইকিপিডিয়া থেকে করতেছিলাম। এট দ্য সেম টাইম এই জিনিসটা আমরা কম্পিটিটর সাইট থেকে করতে পারি। ধরেন আমি প্লাম্বিং নিয়ে কাজ করবো, সো প্লাম্বার এনওআইসি দিয়ে যখন সার্চ করলাম তখন আমার সামনে যে র্যাঙ্ক ওয়েবসাইট গুলো আসছে, এরকম প্রথম 5-6 জনকে নিয়ে আমরা তাদের আর্টিকেল গুলো নিয়ে আমরা একইভাবে রিসার্চটা করতে পারি। সো এদের ফার্স্ট পেজে কোনো আর্টিকেলই নাই, কিন্তু সো এমন ভাবে সাজাইছে, ফার্স্ট পেজ র্যাঙ্ক করে গেছে, মানে হোম পেজ। দেন হোম পেজ র্যাঙ্ক করছে, হোম পেজ র্যাঙ্ক করা কিন্তু অনেক মানে পাওয়ারফুল একটা জিনিস। সো খুব সুন্দর করে তারা অ্যাকচুয়ালি প্রসেস করতেছে। So আমি পুরো পেজের আর্টিকেলটা কপি করব। ওকে, একইভাবে আমাদের এই টুলটার মধ্যে যাচ্ছি এবং সেম মেথডে সেখান থেকে আমি আর্টিকেলটা এখানে পেস্ট করলাম। এট সেম টাইম আপনি কয়েকটা ওয়েবসাইটের ডাটা একবারে নিয়ে সেখানে পেস্ট করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওদের সার্ভিস পেজ গুলোকে টার্গেট করে সেখান থেকে ডাটা নিয়ে আসতে পারেন। আমি বললাম যে প্লাম্বিং, বাথরুম প্লাম্বিং, এখান থেকে সব ডাটা নিয়ে আসবো, দেন সেটা এখানে সেট করব। এখন এই টুল দিয়ে রিসার্চ করেন অথবা এই টুল দিয়ে রিসার্চ করেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি আপনাদেরকে মাল্টিপল দেখাই দিলাম, আমি জাস্ট একটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। সো আমরা আগেটা হচ্ছে সবচেয়ে বড় সোর্স এন্টিটি পাওয়ার, সেটা হচ্ছে প্লাম্বার, সেটা হচ্ছে উইকিপিডিয়া, সেখান থেকে আমরা ডেটা নিয়ে এন্টিটিস বের করে নিয়ে আসতেছি। আরেকটা হচ্ছে কম্পিটিটরের সাইট থেকে এন্টিটি বের করে নিয়ে আসা, সেখান থেকে আইডিয়া নেওয়া যে তারা কি ধরনের এন্টিটি গুলো ব্যবহার করতেছে। সো দেখেন এখানে আমরা লিস্ট পেজ আছি, যে টপিক গুলো এখানে ইউজ হয়েছে। আবার নিচের দিকে আসলে এই যে এখান থেকে ডাটা পাওয়া যাচ্ছে। সো প্লাম্বিং এনওআইসি, টয়লেট। ওকে, সো ওই যে প্লেস, এনওআইসি একটা প্লেস আপনি জানেন, নিউ ইয়র্ক সিটি, যেটা হচ্ছে যে প্লেস সিটি, তার মানে আমরা সেই ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো আপনারা এখান থেকে সেই আইডিয়া গুলো পাচ্ছেন, রাইট? এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা এখানে শো করছে। প্লাম্বিং এনওআইসি। সো আমরা এখানে লিস্ট পেজ আছে, এখন আমরা আমাদের আর্টিকেল এই সমস্ত বা এন্টিটির উপরে অপটিমাইজ করবো, যেটা আমরা কন্টেন্ট অপটিমাইজেশনের যে ভিডিওগুলো আছে সেখানে অ্যাকচুয়ালি ফার্দার ডিসকাস করবো। ওকে, সো আশা করি বুঝতে পারছেন।